মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আমি তাকে অনেকটা ভালোবাসি। দেখবেন সে আলোচনা করে ঠিক এইভাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আপনারে বানিয়েছি কেন? আমি আপনার উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছি আপনার উপরে। নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন এবং মানুষে বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমি রব আমার ইবাদতের জন্য। আপনি কার ইবাদত করতেছেন একটু তাকিয়ে দেখেন। আপনি যদি আল্লাহ বাদে অন্য কারণ ইবাদত করেন, আপনি গয়রুল্লাহর ইবাদত করেন, আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা বানালো আপনারে, সেই উদ্দেশ্যটা কিন্তু আপনি নিজে সফল করতে পারেননি। কথা বলেন না কেন? এইবার আমরা আসবো একজন আলেমের কাছে। তিনি অবশ্যই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মাওলানা তুফাজ্জল হুসাইন ভৈরব। তিনি দেখবেন এইভাবে আলোচনা করে। আমার মাবুদ, মারে তুমি পাঠাইছো আমার সুখ দুঃখের লাইগা। মালিক রে, তাহলে এমন নিষ্ঠুর হইলা কেন? আমার মারে তুইলা নিলা কেন? এই মা যে কত আপন, মালিক রে, আমার মা মইরা গেছে, আমি বুঝি আমার মার কথা। মালিক রে, আমার মাকে ডাক যখন মনে পড়ে, আমার মাই বলতো, রে আমি যে দিন থাকবো না, তুই সেই দিন বুঝবি মা হারা কত ব্যথা। আজকে মা মইরা গেছে, বুঝতে পারতেছি মা কত বড় দরদি ছিল। ভারতের একটা পরিচিত আলেম আছে, পরিচিত বক্তা আছে, যেই বক্তাটা হল খুকা মাওলানা। চিনেন আপনারা খুকা মাওলানার? শুনছেন? দেখবেন, মিলায় দেখবেন, উনি ঠিক এইভাবে রস করে। ভাইজান শুনেলেন, জেনেলেন ও মুসলমানেরা, আল্লাহ ভক্ত মানুষেরা, ওরে বন্ধুরে, আমার নবী দুনিয়ায় আসলেন। আমার নবী দুনিয়ায় আসলেন কি নিয়ে আসলো? আমাদের জন্য দিন নিয়ে আসলো। কি কোন দিন নিয়ে আসলো? আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওরে আমার ভাইরা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে রে ইসলাম ছেড়ে দিয়েছি। ইসলাম বাদ দিয়ে বাবা কোন ধর্ম নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এবার আমরা একটু যাব একটা পীরের কাছে, যেটা হলো পীরটা হলো চরমনার পীর সাহেব। উনি দেখবেন ঠিক এইভাবে আলোচনা করে। কবরের যাত্রী, আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান রে, যাদের মরা লাগবে তারা শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছেন। বান্দারে তোরে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, ওই মালিকের দরবারে আবার হিসাব দেওয়া লাগবে। কি করবি বান্দা, কি করবি? না ভাইবা মাওলার কবরে কেউ যাইবে না, কথা কন ঠিক কিনা? সারা বিশ্ব কাঁপান একজন মুফাসসিরে কোরআন, জিনার আলোচনা শোনার জন্য বিশেষ করে যুবকরা পাগল, সেই ব্যক্তিটা হলো মিজানুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ। তার কণ্ঠটা এখন নকল করছি, দেখবেন তিনি এইভাবে আলোচনা করেন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনে কত সৃষ্টি করলাম, আমি রব কত পশু বানাইলাম, কত পাখি বানাইলাম রে বান্দা। আমি রব তার ভিতরে একটা প্রাণী বানাইছি, যেই প্রাণীটার নাম আশরাফুল মাখলুকাত, মানুষ। আমি রব্বুল আলামিন মানুষ বানাইছি। কেন বানাইছি? ও বান্দা, আমি রব তোর আমার ইবাদতের জন্য বানাইছি, এই জন্য তোর শ্রেষ্ঠত্ব দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, সবচেয়ে সুন্দর তোরে বানালাম। কেন বানাইছি? তুই শুধু আমি রব আমার ইবাদত করবি, তুই আমি রব আমার ইবাদত করবি, এই জন্য আমি আল্লাহ তোকে এত শ্রেষ্ঠত্ব দান করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ,
এইভাবে মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ কথা বলে, চিল্লায় বলেন ঠিক কিনা? তো হাফিজুর রহমান সিদ্দিকী দেখবেন এইভাবে রস করে, আল্লাহ রব্বুল আলামিন তোর কেন বানাইলো, এরে মালিকের গুলাম চেষ্টা করিয়া দেখ, একটু ভাবনা করিয়া দেখ। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম রে ভাই, যেই ধর্মের ভিতরে কোনো সন্দেহ নাই। ও আল্লাহর গুলামেরা রে, ইসলাম ধর্মের ভিতরে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করেছে পরবর্তীতে তারা একটু ভাবার পরে ওই আশেকার ওই বেধর্মীরাও পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের দিনটাকে তারা মেনে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, অবশ্যই অবশ্যই তুমিও যদি আল্লাহর কোরআন রিসার্চ করো, নবীর সুন্নত তরিকায় চলো। এরে যুবক ভাই, এর পর্দার আড়ালের মা, ইসলাম যদি তুমি অবশ্যই মেনে নাও, দুনিয়া এবং আখিরাতে দুইটাই কল্যাণগামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, অবশ্যই তাকে সবাই চিনবেন আমি মনে করি। মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, তোমরা যারা আমার উম্মাত, তোমরা মাইনা নিবা আমার সুন্নাত। তাইলে আমি রব্বুল আলামিনের নবী বলে দিলাম, তোমরা পাইয়া যাইবা আমার আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাত। মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন, যেহেতু আমাদের নবী বলে গেছেন, আমরা নবীর কথাগুলো মেনে নেব, আমরা নবীর সুন্নত মেনে নেব, তাইলে দুনিয়া আখিরাত আমরা উভয় জাহানে ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এইবার আরেকটা বক্তা আছে, কয়টা হইল আপনারা তো গোনেননি মনে হয়? হ্যাঁ, শুধু শুনছে না, শুধু আচ্ছা পরে গুনবে। যাক, আমাদের বাংলাদেশের আরেকটা বক্তা আছে ইলিয়াসুর রহমান জিহাদি। উনি দেখবেন ওয়াজ করলেই মাকে নিয়ে ওয়াজ করে, তা উনি এইভাবে ওয়াজ করে, যুবক ভাইরা, আমার মা যেদিন মইরা গেছে ভাই, আমি সেই দিন থেকে এতিম হইছি। আমার মা হারা ব্যথা কত বড় আমি ছাড়া কেউ বুঝে না। যুবক ভাইরা, যার মা নাই গো, সে ছাড়া কেউ বুঝে না মা হারা কত ব্যথা। ভাই, তোদের যাদের মা পয়সা আছে, তোর পায়ে ধরে বলে, যুবক ভাইরে, মাইরে কোনোদিন আঘাত দিবি না। যদি মারে কোনোদিন আঘাত দিস, তুই কাবা শরীফের ইমাম হইলেও আল্লাহ তোরে কবুল করবে না।